বিশ্ব ইজতেমা হচ্ছে হবে, সেই বিশ্ব ইজতেমার জায়গায় আজকে মুসলিমদের রক্তে লাল। আসসালামু আলাইকুম। আমি এসছি একটা শর্ট ভিডিও নিয়ে। আমি শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ধরাই দেওয়ার জন্য। এই যে মনে করেন আমি বলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে, এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখা ভাবি শোনো, আমি নির্ঘাত ভিডিওটা বুবু দেখছে, হাসুবু, আমি হাসুবু কয়, আবার আদর করে ডাকে, কয় না আমি দেখো নামটা এমনি ডাকি। আমাকে কেন ভিডিওটা দেখে কান্না করার কি আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সারা রাত ঘুম পাড়তে পারেন নাই শেখ হাসিনা, কেন সারা রাত ঘুম পাড়তে পারেন নাই? প্রিয় দর্শক শ্রোতা, নাইম আলী ভাই গুরুত্বপূর্ণ তথ্য প্রায় সময় দিয়ে থাকেন, তবে তেনার কথার ভঙ্গিমাগুলো এমনভাবে বা থামলেন টাইটেলগুলো এমনভাবে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু হয়তো বা তথ্য তেনার ভিডিওর মধ্যে থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি আওয়ামী লীগের একজন কর্মী হয়েও খুব নিরপেক্ষভাবে কথা বলেন, অনেকে মনে করে থাকেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি এসছি একটা শর্ট ভিডিও নিয়ে। আমি শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ধরাই দেওয়ার জন্য। এই যে মনে করেন আমি বলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে, এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো। এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন, সেটা হচ্ছে আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি, উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল, ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে, এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না, এটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে, এগুলার সাক্ষী আছে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে, সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে, বাট এগুলো কারো না কারো কাছে আছে, এগুলো সামনে আসবে। এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে, 5ই অক্টোবর তার আইএসএসবি ছিল, কিন্তু 3rd অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট, আমি এখানে নাম বলবো না, তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে, আপনি যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে দিয়েছিল, একটা লাইভ করেছিল, যে কনক সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবির 3 তারিখে, তখনও কিন্তু আইএসএসবি শুরু হয় নাই। এখন উনি 3 তারিখেই জানে যে তার ছেলে আইএসএসবিতে থ্রু হবে না। তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে, এই যে 5ই আগস্টের আগেও করেছে, পরেও করেছে, বাট তাকে কোনো কোঅপারেশন করা হয় নাই। কিন্তু যেদিন উনি ফোন করে লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে ওই পিলখানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি, এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান স্টাফ, জেনারেল ওয়াকার স্যারের স্টাফ, সে ফোন করেছে ভাবিকে, ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে, ছেলের আইএসএসবি, টাকা পয়সা, যত কিছু, মানে যত ধরনের সমস্যা আছে, এভরিথিং উইল বি সলভড। সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না, ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান। সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন? যখনই উনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না, যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে, সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ছেলের আইএসএসবি হয়ে যাবে। এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন? ডিরেকশন একটাই, এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না, এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে,
এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট। ক্লিয়ার ক্লিয়ার। পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার। হ্যাঁ 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 আমি কি বলছি আমি শুনছি, বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি, মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে। সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের হয়েছে আলহামদুলিল্লাহ, বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি। এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে, অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে, হক স্যার হয়েছেন, এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যতটুক পর্যন্ত যা হয় আমরা ওই দূর পর্যন্ত যাব। এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার কথা করে বাংলাদেশের দিকে তাকান। আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না। ধন্যবাদ। শোনো, আমি নির্ঘাত ভিডিওটা বুবুয়ে দেখছে, হাসুবু, আমি হাসুবু আবার আদর করে ডাকে, কয় না আমি দেখো নামটা এমনি ডাকি। আমাকে কেন ভিডিওটা দেখে কান্না করার কি আছে? কয় চিন্তা করছিল 1975 সালে এবিডির আব্বা মারা যাওয়ার পরে এরকম মানে সারা দেশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগ গায়েব হয়ে গেছিল গা, মানে লাশটা পর্যন্ত দাফন দিতে অনেক কিছু হয়ে গেছিল গা। তো আজকে ঠিক এরকম একটা কিছু দৃশ্য চলে আইছে, তবে দাফন কাফনের না, ওনার আব্বার যে কোটটা আছিল এই কোটটা ফোরানোর একটা ভিডিও। নিশ্চয়ই সারা রাতে এবিডি ঘুমাইতেও পারছে না, চিন্তা করছে যে কিতা করছিলাম দেশটার ভিতরে, নেতা বানাইছিলাম কারারে। এটা নিশ্চয়ই উনি সারা রাত বয়ে বয়ে চিন্তা করছে যে এরকমই কি আসলে হয়েছিল সারাটা দেশে। ভাবিয়ে কয় 17টা বছর কিন্তু এরম মালুক দিয়ে আওয়ামী লীগ চলছিল। তো শেখ হাসিনা বুবুয়ে টের পাইছে না, এবিডির আশেপাশে যা তারা থাকতো তারা ফার্ম টাম দিয়ে এবিডির কত দেশ ভালো চলে, জনগণ আপনার পক্ষে, 20 কোটি 16 কোটি জনগণ পুরো আপনার পক্ষে। আর এত নেতা চারিদিকে খালি কেউ ছুরি লইয়া পিঠের মধ্যে ইয়া মুজিব আর কালো কালো কোট লাগাইয়া সব কইতো মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, এরকম কথা বলতো। কিন্তু এদের অন্তরে কি ছিল সেটা কিন্তু বুবুয়ে বুঝতে একটু সময় লেগে গেছে। এখন দেখা যাইব কারা আসলে অরিজিনাল মুজিব। তো অরিজিনাল মুজিব তো অর্ধেক দেশ থেকে ভাগ্যা গেছে গা, আবার সুদিন এলে তারা আইব, লেতা হইব। তবে বাকি যে হাইব্রিড মুজিব দিয়া ছিল এটি কিন্তু একটার পর একটা বাইয়া উঠছে। বাবির বক্তব্য শোনো, এই ভিডিওটা বুবুরে দেখাইও না, মনটাত কষ্ট পাইব। কেন কষ্ট পাইব? কারণ ইতান রে নেতা বানাইয়া সাইরা দিয়া দেশের কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা বানাই লাইছিল, আর টেরটা পাইছে না কখন কোন দিক দিয়ে কিতা ঘটছে। জয়পুরহাটের এক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড়, বাট আমি এটাকে খুবই সিম্পল নিছি। কেন? একটা মুজিব কোট লাগাইলেই মুজিবের চেতনা চলে আসে। আমরা কেউ দাড়ি রাখি, কেউ টুপি পরি, কেউ পাঞ্জাবি পরি, তো আমাদের মধ্যে কি মানে পরিপূর্ণ মুসলিম মেন্টালিটি চলে আসে বা ইমানি বা মুমিনি মেন্টালিটি আসে না? একজন হিন্দু মানুষ, তিনি পূজা করছেন, পার্বণ করছেন, ধুতি পরছেন, গায়ে পৈতা লাগাচ্ছেন, তো তিনি কি একদম ধার্মিক শতভাগ হিন্দু হয়ে গেলেন না। বিষয় হচ্ছে কি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাজসজ্জা, লেবাস, পোশাক এগুলো লাগায় নিজেদেরকে অনেক কিছু জাহির করতে চাই। আবার সময় যখন খারাপ যায় তখন কিন্তু এই কোট গায়ে থেকে খুললা আগুন লাগাইতেও সময় লাগে না, যেমনটা লাগিয়েছে জয়পুরহাটে প্রকাশ্যে আপনার রেজাউল করিম নামক একজন আওয়ামী লীগ নেতা। দর্শক, গতকালকে থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল, যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মানে এরা হচ্ছে কি, এখন ধরেন বিভিন্ন জায়গায় এরকম হাইব্রিড যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, যারা জনগণকে লুটপাট করছে, মানুষকে অন্যায় অত্যাচার করছে, মিথ্যা মামলা দিছে, বিভিন্ন জায়গা দখল টখল করে খাইছে, এদের উপর কিন্তু এক ধরনের কনি শুরু হয়েছে। কিছু কনি গায়েবি পড়ে আর কিছু কনি জনতা দিচ্ছে, আবার বিএনপিও দিচ্ছে। তো এদের মধ্যে অনেকে খুব দ্রুত মানে নিজেকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে মানে তাবলিগ লীগ একটু বলতেছে, এখন নাকি তাবলিগ করব। তো এই লোক তাবলিগে গেল তো পরে তাবলিগ লীগ হয়ে যাবে। এমনি আবার সাতপন্থীদেরকে তাবলিগ লীগ বলা হয়। হ্যাঁ, তো মানে আপনার গতকালকে দুপুরে জয়পুরহাট উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতা। তো তার বক্তব্য কি, তার পদবি কি ছিল দেখেন,
উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদপুর ইউনিয়নের মেম্বার ছিলেন। ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলছেন, এই দলের নেতাকর্মীদের চালচলন আর ভালো লাগে না। মানে গোসা ডাকার লগে ভাবিরও প্রশ্ন, মানে নানক ভাইয়ের লগে কয়েকদিন আগে যে লাইভে এসে কথায় তো জানে না। আমার কাছে মনে হয় নানক ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার নিজের কাছেও মনে হয়েছে যে অ্যারোগেন্ট মুডটা এখনো যায় নাই, রোলার মুডটা যায় না। আরে ভাই, বদলে গেছে অনেক কিছু, হাসি দিয়া কথা কইতে হবে জনগণের সামনে, মোটা মোটা কণ্ঠায় কথা বললেন। এটি কিন্তু ম্যাচে খাইতো না, আপনার বুঝতে হবে যা ঘটাই গেছেন করছেন তো বাস্তব, তাই না? তো এগুলাকে কিন্তু মানুষ হজম করতো না। আইসেন না প্রয়োজনে ব্যারিস্টার সুমনরে বাইর করে দিয়ে কথা কইতে দেন, তাও কিছুটা পজিটিভ হইব। আচ্ছা, তো তার বক্তব্য, এই দলের নেতাকর্মীদের চালচলন আর ভালো লাগে না, তাই মুজিব কোড পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। ভাই, পদত্যাগ করবেন ভালো কথা, মুজিব কোড পুরাইতে হবে কেন? এইটা আসলে আবার বলি কেন, মানে আওয়ামী লীগের প্রতি তার কত ঘৃণা, এইটা প্রকাশ করার জন্য সে এই কোডটা পড়েছে যে দেখো এই চেতনাটারে আমি পোড়ানোর চেষ্টা করলাম। তো বলতে আমি মাঝে মাঝে তাবলিগ করতাম, এখন থেকে তাবলিগ করব। বিশ্বাস করেন, আগামীতে কখনো আওয়ামী লীগ আসার চান্স হলে এই রেজাউল করিম দৌড়ের আগে যাইয়া সে জয় বাংলায় স্লোগান দিবে, হ্যাঁ, মুজিবীয় চেতনার স্লোগান দিবে। ইভেন খুব আশ্চর্য হওয়ার কিছু নাই, এই লোকটা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার সে মেম্বার হবে, আবার সে চেয়ারম্যানের কাছের লোক হবে, আবার সে হাইব্রিড হইয়া বলবে আমি তখন বাটে পইরা। এখন আপনি দেখেন যে অনেকে আছে যারা আওয়ামী লীগ করতো, তারা এখন বলে আমি তো ভাই মনে মনে জামাত করতাম, শিবির করতাম, বিএনপি করতাম, সরকারের ডরে বলতে পারি নাই, রিজিকের কারণে ফ্যাটটা চালাইতাম, করা লাগছে। তো এই যেমন হাসনাত সার্জিসটাও এরকমই তো, তাই না? তারাও একসময় এই আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে, অবস্থান নিছে, আবার বলছে যে না, অন্তরে শেখ হাসিনার প্রতি ঘৃণা ছিল, টেকনিক্যালি একটা মেটিকুলাস প্ল্যান করে আমরা এই ঘটনা ঘটাইছি। তো এরকম অনেক বক্তব্য আসবে এখান থেকে। এই ভিডিওটা দেখার পরে শেখ হাসিনার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, সারা বাংলাদেশে আমি দেখছি আমার এলাকায় মন প্রাণ দিয়ে আওয়ামী লীগ করেন এমন নেতারা 10% থেকে 20% তারা পদ পাইছেন, যাদেরকে মানুষ ভালোবাসে। আর কিছু আছে ব্যবসায়ী, কই থেকে সরকারি কর্মচারী, ওই অমক হোমক তমকের তমক, গুন্ডা পান্ডা, খবর নাই এলাকার মানুষের, মানে বিপদ আপদে খবর নাই, কোনো কিছুতে খবর নাই। কিন্তু যেই নির্বাচন আসছিল ভাই, 40-45 জন প্রার্থী, খালি বলে জনগণের উন্নয়ন করবে। তো এরকম নেতাদেরকে দিয়ে বাংলাদেশ একসময় ভরে গেছিল আওয়ামী লীগ। প্রকৃতপক্ষে মাঠের কর্মী যারা ভদ্র মানুষ, তাদের অবস্থান সরে গেছিল, আর এদেরকে দিয়া আজকে শেখ হাসিনার এই পরিণতি। এই ভিডিও দেখে শেখ হাসিনারও শিক্ষা নেওয়া দরকার, আর আওয়ামী লীগের যেগুলা মানে আছেন প্রেসিডিয়াম সদস্য, আপনাদেরও বোঝা উচিত যে কাদেরকে আপনারা পত্রতে দিছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।